হ্যালো ফ্রেন্ডস, মিঠা কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মনোযোগ সহকারে রেসিপিটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপরে বাজারে যে চাউমিন পাওয়া যায়, 20 টাকা করে প্যাকেট নেয়, সেই চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটা বের করে আমি গরম জলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। এই চাউমিনটা কিন্তু খুবই পাতলা, খুবই সরু সরু, দেখুন। ভালো করে নেড়ে চেড়ে দেখুন সেদ্ধ করে নিয়েছি। তারপরে চাউমিনটাকে ছেঁকে নিয়ে ওপর থেকে ঠান্ডা জল একটু ছিটিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর কুচি করে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল লাল হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমি ভেজ চাউমিন বানাবো, তার জন্য আমি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, আলু ভালো করে আমি কেটে নিয়েছি, কেটে সাফ করে নিয়েছিলাম। দেখুন, দিয়ে ভালো করে তেলের সাথে এভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এই সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সকালবেলা বা সন্ধেবেলা বা রাত্রেবেলা কিছু চটপটা খেতে মন করলে, তো কিছু নতুন কিছু খেতে মন করলে তো এইভাবে একবার চাউমিন বানিয়ে দেখতে পারেন। ভেজ চাউমিন, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তাই আজকে আমি ভেজ চাউমিন বানিয়েছি। চাইলে আপনারা ডিম দিয়ে বা চিকেন দিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি একটা থালা ঢাকা দিয়ে ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে, যেহেতু আলু আছে, আমি সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করা চলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আজিনামোটো, দিয়ে দিচ্ছি সয়া সস আর ভিনিগার। 1 চামচের মতো ভিনিগার দিয়েছি আর 1 প্যাকেট আমি দিয়েছি সয়া সস। দিয়ে ভালো করে এভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখেছিলাম চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে একটু হালকা ভাজা ভাজা করে নেব। মানে এইভাবে একটু সবজির সাথে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু সবজির সাথে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোর সাথে চাউমিনটার মিক্স হয়ে যাবে। তারপরে আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই চাউমিনটা। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার অবশ্যই তৈরি করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। তারপরে লাস্টে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেছে ভেজ চাউমিন। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। তো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি কড়াই থেকে। দেখুন কতটা দারুণ লাগছে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।